আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা মাল্লা বাদা। সম্মানিত প্রিয় উপস্থিতি, দেশ এবং দেশের বাইরে যারা যেখান থেকে আমাদের আজকের এই ধারাবাহিক প্রোগ্রামটা দেখছেন, আমাদের ধারাবাহিক প্রোগ্রাম হচ্ছে জিজ্ঞাসা এবং জবাব। জীবন ঘনিষ্ঠ অনেক প্রশ্নের সমাধান নিয়ে আপনাদের সামনে আমাদের আজকের এই প্রোগ্রামটা। আমাদের আজকের প্রোগ্রামের যেই প্রশ্নটা আমাদের কাছে এসেছে, এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন যে কুরবানি দেওয়ার পরে সেই কুরবানির গরুটা বেহেশতে যাবে কিনা। সম্মানিত প্রিয় ভাই, আপনার প্রশ্নটা অনেক সুন্দর একটি প্রশ্ন, অনেক সুন্দর একটি কোশ্চেন আপনি করেছেন। আসুন সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন যে যখন কোনো মানুষ কুরবানি করে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যখন কোনো মানুষ পশু কুরবানি করে সেই পশুর কোনো গোস্ত, কোনো রক্ত, মাংস কোনো কিছুই আল্লাহ তাআলার নিকট পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সেই বান্দার অন্তরের তাকওয়াটা দেখেন, সেই বান্দার অন্তরের পরিপূর্ণ তাকওয়াটা দেখবেন। দেখেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত আছে। তিনি বলেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামা। যখন কোন মানুষ কুরবানির দিন কুরবানি করে, সেই কুরবানির দিন আল্লাহ তাআলার নিকট সবচাইতে পছন্দনীয় বিষয় হচ্ছে পশু কুরবানি করা, পশু জবাই করা। কেননা এই পশুটা কিয়ামতের ময়দানে তার খুর সহ, তার লোম সহ, শিং সহ সেই পশুটা কুরবানির কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে। এবং যখন কুরবানি করা হয়, এই কুরবানির পশুর রক্তটা জমিনে পড়ার আগেই ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলার নিকট অনেক বেড়ে যায়। এই হাদিসটি তিরমিজি শরীফের হাদিস থেকে এসেছে। দেখেন, পরবর্তীতে আমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে পশু কুরবানি করার পরে সেই পশুটা বেহেশতে যাবে নাকি দোজখে যাবে, কোথায় যাবে? পশু প্রাণীদের হাসর নাসরের ব্যাপারে একটি হাদিস বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে প্রাণীদের মধ্যকার যে বদলা, সেই বদলাটা আল্লাহ তাআলা চুকিয়ে দিবেন। দেখেন, এক হাদিসের ভিতরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা তুআদ্দুন্নাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন প্রত্যেক পাওনাদারকে তাদের হিসাব চুকিয়ে দেওয়া হবে। হাত্তা ইকাদা লিশাতিল জালহাই মিনাশ শাতিল করনা। কেননা এমনকি শিং বিশিষ্ট যেই প্রাণীগুলো রয়েছে, শিং বিশিষ্ট বকরি থেকে শিংবিহীন বকরির প্রতিশোধ গ্রহণ করা হবে। সুতরাং কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ের হিসাব চুকিয়ে দিবে, পাওনাদারকে আল্লাহ তাআলা দিয়ে দিবে। এমনকি কোনো পশু পাখি দুনিয়াতে যদি অপর কোনো পশু প্রাণীকে অন্যায়ভাবে আঘাত করে থাকে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিসাবটাও চুকিয়ে দেওয়া হবে এবং তাদের হিসাব দিয়ে দেওয়ার পরে তারা মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে। তাদের জন্য কোনো জান্নাত অথবা জাহান্নাম নির্ধারিত করা নেই। সুতরাং এখান থেকে আমরা এটাই বলতে পারি যে কুরবানি করার মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারবে, কিন্তু কুরবানির পশু জান্নাতে অথবা জাহান্নামে যাবে এই মর্মে কোরআন এবং হাদিসের ভিতরে কোনো কিছুই বলা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সঠিক বুঝ তা দান করে।